তো নমস্কার বন্ধুরা, আপনারা যে আজকের ভিডিওটির থাম্বনেলটি দেখছেন সঠিক এই থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে যে পেনিয়ার বাই রিটেলার বন্ধুদের জন্য যে ইপিএস উইথড্রলের সময় বিভিন্ন রকমের অথেন্টিকেশনের সমস্যার সমাধান নিয়ে পেনিয়ার বাই যে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে সেই আপডেট সম্বন্ধে আজকে আলোচনা করব। সেই নতুন আপডেটটি কী এবং সেই নতুন আপডেটের কি কি সুবিধা রয়েছে সে সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে চাকরি এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এর জন্য এবার আপনাদেরকে দেখিয়ে দেবে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ যেই আমাদের রিটেলার বন্ধুদের জন্য সমস্যার সম্মুখীন হতে হতো, তো সেই সম্বন্ধে নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন এবার ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে পেনিয়ার বাই কোম্পানি একটি খুবই সরল সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে। এর জন্য প্রথমে আপনারা আপনাদের রিটেলার আইডিতে চলে যাবেন। তো আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার রিটেলার আইডি লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে অপশান রয়েছে সেই অপশানে আমি প্রথমে চলে আসব। তো এইভাবে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর পুট করে দেবেন। আধার নম্বর পুট করার পরে আধার নম্বরটিকে আমি পুট করে দিলাম। পুট করে দেওয়ার পরে এইভাবে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে দুটি অপশান খুলে গেছে, একটি বায়োমেট্রিক এবং একটি ফেস স্ক্যান। অর্থাৎ যে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে যে আপনাদের যদি ডিভাইস নাও থাকে আপনারা আপনাদের যে ফেস স্ক্যামের মাধ্যমে আপনাদের সেই অথেন্টিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে প্রথমে আপনাদের যে এই ফেস স্ক্যামটি অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিলাম। এবার পুনরায় আমি দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে, তো ফেস স্ক্যামের মধ্যে ক্লিক করলাম। তো এভাবে আপনাদের ফেস স্ক্যামটি আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ফেসটি আমি স্ক্যান করছি। তো ফেস স্ক্যানটি স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফেস স্ক্যানটি সম্পূর্ণ হয়ে যাবে একটু পরেই। দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার ফেস স্ক্যানটি সাকসেসফুলভাবে সফল হয়ে গেছে অথেন্টিকেশন। তো এবার থেকে আপনাদেরকে ডিভাইসের আর প্রয়োজন হবে না। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার, ধন্যবাদ।